মঙ্গল এক হাতে লাঠি অন্য হাতে হ্যারিকেন নিয়ে জঙ্গলের ভেতর নিজের গরুটাকে খুঁজতে গিয়ে একটি একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে ডাকতে লাগলো, কোথায় গেলি রে ও লক্ষ্মী? আরে এত রাত হলো, এখনো বাড়ি ফেরার ইচ্ছে হয়নি নাকি? কোথায় গেলি? আরে ও লক্ষ্মী, রাত বলে মনে হচ্ছে না? এটা আমার লক্ষ্মীর ডাক মনে হচ্ছে, কিন্তু ডাকটা এমন শোনা যাচ্ছে কেন? লক্ষ্মীর কিছু হয়েছে নাকি? জঙ্গলের মধ্যে থেকে মঙ্গল লক্ষ্মীর ডাক শুনতে পেয়েছে, কিন্তু লক্ষ্মীকে দেখতে পাচ্ছে না। তাই মঙ্গল জঙ্গলের আরো ভেতরে ঢুকে গেল। ঠিক তখনই শুনতে পেল অন্য একটি ডাক। আশ্চর্য, লক্ষ্মীর ডাকের সঙ্গে ওটা কার ডাক শুনতে পাচ্ছে? আরে আরে ওটা কি? গাছের উপর থেকে সাপের মতো কি একটা নেমে এসেছে নিচের দিকে। এত বড় সাপ আমি এর আগে কখনো দেখিনি। কত বড় হাঁ, লাল টকটকে দুটো চোখ। এটা সাপ না দৈত্য? হায় ভগবান, লক্ষ্মীকে তো প্রায় গিলে ফেলেছে। লক্ষ্মীর মাথাটা শুধু বাইরে বেরিয়ে আছে। লক্ষ্মী, লক্ষ্মী, এ কি হলো তোর লক্ষ্মী? মঙ্গল কাঁদতে কাঁদতে লাঠি আর হ্যারিকেন হাতে নিয়ে গাছের কাছে বসে পড়ল। ততক্ষণে লক্ষ্মীর গোটা শরীরটা সেই সাপের মুখে একেবারে ঢুকে গেল। মঙ্গল অবাক হয়ে তাকিয়ে দেখল, একটু আগে লক্ষ্মীকে গিলে খাওয়া সেই ভয়ঙ্কর সাপটা ছায়ার মতন ঢুকে যাচ্ছে জঙ্গলের ভেতরের দিকে। ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মঙ্গল বাড়ির দিকে চলে গেল। বেতুর জঙ্গলে এত বড় সাপ কোথা থেকে এলো? মঙ্গল কাকা, তুমি ঠিক কথা বলছো তো? সাপটা এই জঙ্গলের মধ্যেই দেখেছিলে? তুমি রাতে ভুল দেখোনি তো? এত বড় সাপ যদি এই জঙ্গলের মধ্যে থাকে, তাহলে এতদিন অন্য কেউ দেখতে পেল না কেন? মিথ্যে কথা আমি তোদের বলবো কেন? আমি আমার লক্ষ্মীকে হারিয়েছি। আমার চোখের সামনে কালো ছায়াটা সাপের মতো লক্ষ্মীকে গিলে ফেলল। কিন্তু যদি সেটা সত্যি হয়, তাহলে তো ব্যাপারটা বেশ ভয়ের। কারণ সাপটা কোনো অশুভ শক্তির রূপ বদল করেও আসতে পারে। ঠিক কথা বলেছিস, অনেক অশুভ শক্তির এমন ক্ষমতা থাকে। আরে ওটা কি? পচা, ওই গাছটার দিকে তাকিয়ে দেখ। গাছের গায়ে একটা অদ্ভুত চিহ্নের মতো কি আঁকা রয়েছে। ঠিকই তো, গাছের গায়ে কালো রঙের একটা চিহ্নই আঁকা আছে। সত্যি কথা বলছি, আমি ওই গাছের কাছে সেই দিন ওই সাপটাকে দেখেছি। তুই গাছের দিকে তাকিয়ে কি ভাবছিস শিব? দেখ, বিপদটা ঠিক কি সেটা না জেনে শুনে কিন্তু তার সাথে মোকাবিলা করা যাবে না। সেটা জানা দরকার, কিন্তু কিন্তু আমাদের তৈরি হয়ে আসতে হবে। আজকের গোটা দিনটা আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে সব কিছু দেখব, তারপর রাতের বেলা আবার এখানে আসব। আর তারপর যদি সেই কালো ছায়া আবার ফিরে আসে, দেখা যাবে। তারা তিনজনে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিল, কিন্তু খেয়াল করল না একটা কালো রঙের শেয়াল অনেকক্ষণ থেকে ঝোপের আড়াল থেকে ওদের দিকে তাকিয়ে দেখছিল। তারপর সেটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে
মিলিয়ে গেল। তাদের আলোচনার মতো রাতে তিনজনের হাতে তিনটে লাঠি নিয়ে ওরা জঙ্গলের মধ্যে ঢুকল। মঙ্গল মাঝখানে আর ওরা দুজন দুদিকে। আবার আবার কিন্তু ভীষণ ভয় করছে। দেখেছিস তোরা, জঙ্গলের ভেতরটা কেমন যেন থমথমে হয়ে আছে, কোথাও কোনো সারা শব্দ নেই। আমারও মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। আরে আরে ওই দেখ, ওইখানে তাকিয়ে দেখ, কত বড় একটা শিয়াল। তাই তো, মঙ্গল কাকা বড় একটা সাপ দেখেছিল, আমরা সেই সাপ দেখতে এসে এত বড় একটা শিয়াল দেখতে পাচ্ছি। আশ্চর্য ব্যাপার, হঠাৎ করে এত বড় বড় জীবজন্তু এই জঙ্গলে এলো কোথা থেকে? শিয়ালটা কিন্তু আমাদের দিকে আসছে, সাবধান। যদি আমাদের দিকে ছুটে আসে তাহলে গাছে উঠে পড়বি। শিয়ালরা সহজে গাছে উঠতে পারবে না। তাছাড়া এত বড় শিয়াল গাছে উঠবে কি করে? রাতের অন্ধকারে এই জঙ্গলে ঢুকে তোরা বড় ভুল করেছিস। এই জঙ্গল থেকে তোদের তিনজনের মধ্যে কেউ আজ আর বাইরে যেতে পারবি না। কে তুই? তুই আমার লক্ষ্মীকে খেয়েছিস? তোকে আমি ছাড়বো না, এই জঙ্গলে তোকে থাকতে দেব না। এই জঙ্গল এখন আমার, এই জঙ্গলে আমি থাকবো, এখান থেকে আমি কোথাও যাব না। অন্ধকারে যারা আসবে তারা আমার কবলে পড়বে। হা 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 হা। পালা পালা পালা, শিবু 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 পালা, ওই ডাইনি কিন্তু আমাদের দিকে আসছে। পচা আর মঙ্গল ভয় পেয়ে পেছনের দিকে সরতে শুরু করল। শিবু কিন্তু ঠায় দাঁড়িয়ে রইল। তাই দেখে পচা পেছন থেকে চিৎকার করে বলল, কি করছিস শিবু? এক্ষুনি পালিয়ে আয় বলছি, না হলে ওই ডাইনি তোকে ধরে ফেলবে। এই বিপদের হাত থেকে নিস্তার পেতে গেলে ওর মোকাবিলা করতেই হবে। মঙ্গল কাকা, পালিও না, এখানে দাঁড়াও। মঙ্গল আর পচা দাঁড়িয়ে পড়ল। ছায়া মূর্তিটা শিবুর থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। তোর সাহস তো কম নয়, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। তুমি কি ভেবেছো? তোমার ওই লাল টকটকে চোখ আর এমন বিভৎস মূর্তি দেখে আমি ভয় পেয়ে গেছি? আমার নাম শিবু, ও হলো আমার বন্ধু পচা। এত সহজে আমরা কিছুতে ভয় পাই না। হ্যাঁ, সাধু বাবা আমাদের বলেছে, অশুভ শক্তিকে দেখে আমরা যত বেশি ভয় পাবো ততই তার ক্ষমতা বাড়বে। তাকে ভয় না পেলে সে আমাদের কিচ্ছু করতে পারবে না। তোদের সাধু বাবা কি বলেছে জানি না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে তুই বড় ভুল করে ফেলেছিস। এই কথা বলে ডাইনি আরো সামনের দিকে এগিয়ে আসতে থাকে শিবুর দিকে। কিন্তু শিবু এক পাও নড়ল না। পচা আর মঙ্গল পেছনে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো। শিবুর মুখের সামনে সেই বিভৎস মুখটা থমকে দাঁড়ালো। এখনো ভয় পাচ্ছিস না? তোর সাহস আছে দেখছি, তোকে দিয়েই কাজ হবে। কাজ? কি কাজ হবে? এই জঙ্গলের মাঝখানে একটা ডোবা আছে, সেই ডোবার জলে ঠিক মাঝখানে একটা ঘট পাতা আছে। সেই ঘটিটা যদি এক ডুবে তুলে আনতে পারিস তাহলে তুই সব কিছু বুঝতে পারবি। আমার মনে হয় ও আমাদের ভুল কথা বলছে। এই শিবু শিবু, এখান থেকে চল। ওই ডোবার মধ্যে গেলে হবে না, বিপদ হবে। যদি ওর আমাদের কিছু করার থাকতো না তাহলে ও আমাদের আগেই মারতে পারতো। তুমি যাও, আমরা সেই ডোবা খুঁজে বার করব কাল সকালে। কাল সকালে নয়, আজকেই বার করতে হবে।
চাঁদের অল্প আলো আছে, সেই আলোতে পথ দেখিয়ে তোমাদের আমি ডোবা পর্যন্ত নিয়ে যাব। এই হলো সেই ডোবা। ওই ডোবার জলে নেমে এক ডুবে ঘরটা তুলতে পারলেই সব কিছু তোরা বুঝতে পারবি। মঙ্গল আর পচা পাড়ে দাঁড়িয়ে রইল। শিবু জলে নেমে পড়ল। মঙ্গল ভয়ে ভয়ে বলল, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না রে পচা। এই শিবু জলে না নামলেই পারতো, এখনো উঠে আসছে না কেন বলতো? ছায়া মূর্তিটাকেও তো আশেপাশে দেখতে পাচ্ছি না। শিশিও যদি কিছু হয়ে যায়, আমি একবার জলে নেমে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, জলের মাঝখানটা নড়ছে বলে মনে হচ্ছে। ওই তো একটা হাত উঠে আসছে, আর ওই হাতে ধরা রয়েছে একটা ঘটি। ঠিক তখনই পচার পেছন থেকে কানে কানে ফিস ফিস করে কে যেন বলে উঠল, ওই ঘরটা ওপরে তুলে আনতে বল, আর তারপর ওই ঘরটা ভেঙে ফেলতে বল। ঘরটাকে উপরে নিয়ে আয় শিবু, তারপর সেটাকে মাটিতে আছড়ে ভেঙে ফেল। না না না, ভাঙিস না শিবু। আমার মনে হয় ওই ঘটের মধ্যে কোনো অশুভ শক্তিকে আটকে রাখা হয়েছে। ভাঙিস না শিবু, ভাঙিস না। আমারও তাই মনে হয়। ও মিথ্যে কথা বলছে। এই ঘরটা ভাঙিস না, ঘরটা ভাঙিস না। আমার মনে হয় ওর কথা বিশ্বাস করা দরকার। পচা, মঙ্গল কাকা, আমি ঘরটা ভেঙে ফেলি। মঙ্গল আর পচার ঊর্ধ্বশ্বাসে অপেক্ষা করতে লাগলো। শিবু সাধু বাবার নাম করে ঘরটা মাটির উপর আছড়ে ফেলার সঙ্গে সঙ্গে একটা বীভৎস চিৎকার উঠল চারপাশে, আর ডোবার জল কেঁপে উঠল। আরে আরে, ওইখানে কে? একটা মহিলা দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। আরে, ওটা কোনো সাধিকা বলে মনে হচ্ছে। পরনে লাল রঙের কাপড়। ঠিক বলেছিস তোরা, আমি সাধিকা, অন্তরা ব্রহ্মচারী। আমি এক মহা সাধনা করছিলাম, কিন্তু সেই সাধনার সিদ্ধি লাভ করার আগেই এক তান্ত্রিকের কোপে পড়ি। আমার সমস্ত শক্তি বন্ধ করে দিয়েছিল ওই ঘটের মধ্যে। সেই তান্ত্রিকের অভিশাপে আমি বদলে গিয়েছিলাম এক অশুভ শক্তিতে। রাতের অন্ধকার হলেই আমার শরীর নানা প্রাণীর রূপ ধারণ করত, আর তারপর প্রাণীদের হত্যা করত। মানুষদের হত্যা করার ক্ষমতা আমার ছিল না। তাই সেদিন রাতে আমায় দেখেও আপনি আমায় ছেড়ে দিয়েছিলেন সাধিকা? আমার কোনো কিছুই আমার মধ্যে ছিল না, কিন্তু এই অভিশাপ ভাঙার একটাই উপায় ছিল। যদি কোনো মানুষ আমার এই বীভৎস রূপ দেখেও আমায় ভয় না পেয়ে আমার সামনে দাঁড়াতে পারে, চোখে চোখ রাখতে পারে, তাহলে তাকে দিয়ে ওই ডোবার জল থেকে ঘরটা তুলে এনে ওটা ভাঙতে পারলেই অভিশাপ মুক্ত হবে। আমি জোর করে কিছুই করতে পারবো না, তাই তোদের আমি জোর করিনি। তার মানে এই গ্রামের জঙ্গলের যে ভয় ছিল, সেই ভয় আসলে একজন সাধুর। তাহলে আপনি তো মুক্ত। এবার আপনি কোথায় যাবেন? আর আর আমার লক্ষ্মী? আমার দ্বারা যা যা খারাপ হয়েছে তার সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে গিয়ে নিজের সাধনা শেষ করব। তোরা ভালো থাকিস। সাধিকা হাত তুলে ওদের আশীর্বাদ করলেন। তারপর জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে মিলিয়ে গেলেন। আর তারপরেই গলায় ঘণ্টা নিয়ে ছুটতে ছুটতে এলো লক্ষ্মী।
ভাগ্যিস আমি তোদের ডেকে এনেছিলাম, ভাগ্যিস তোরা আমার কথা শুনে এসেছিলে, তাই তো আমি লক্ষ্মীকে ফেরত পেলাম, না হলে যে কি হতো। সত্যি শিবু পচা থাকলে কোনো বিপদ ঘটবে না। খেলা দেখালি মাইরি শিবু, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুই কি কিছু বুঝতে পেরেছিলিস? শিবু মুচকি হাসতে লাগলো। ওরা চারজন জঙ্গলের পথ ছেড়ে বেরিয়ে এলো গ্রামের দিকে।